এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের অনেক ধরনের আচারের মধ্যে একটা খুব জনপ্রিয় আচার হলো কাঁচা আমের কাশ্মীরি আচার। আর এই আচারটা বানাতে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে এবং সময়ও খুব কমই দরকার হয়। তাই যারা সময় নিয়ে বা ঝামেলা করে আমের আচার বানাতে চান না, তারাও কিন্তু এই আচারটা ঝটপট বানিয়ে নিতে পারেন, কারণ এই আচারটা কিন্তু মোটামুটি সবাই অনেক পছন্দ করে। আমি আজকে কাঁচা আমের কাশ্মীরি আচার বানিয়ে দেখাচ্ছি। আমি আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আচার বানানোর জন্য আমি আজকে 300 গ্রাম আম নিয়েছি, আর আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি এবং প্রায় 1 ইঞ্চি পরিমাণ থিক করে কেটেছি। আর এই আচারটা বানানোর জন্য যে আমগুলোর আটি একটু শক্ত হয়ে গেছে সেই আমগুলো ইউজ করতে হয়, আর তা না হলে যেটা হয় সেটা হচ্ছে আচার বানানোর সময় আমগুলো একদম গলে যায়। আর আমগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপর কেটেছিলাম। হোয়াইট ভিনেগার নিয়েছি হাফ কাপ। আপনারা চাইলে ভিনেগার অল্প বাড়িয়ে বা কমিয়েও ইউজ করতে পারেন। চিনি নিয়েছি 1 কাপ, আর এখানে প্রায় 225 গ্রাম চিনি আছে। প্রায় 2 টেবিল চামচের মতো আদা নিয়েছি, আর আদাগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করেছি। 3টা শুকনো মরিচকে আমি রিংয়ের মতো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লবণ নিয়েছি পরিমাণ মতো। এখন চুলায় মিডিয়াম আছে আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে ভিনেগার এবং চিনিটা নিয়ে নিচ্ছি। এখন চিনিটাকে নেড়ে নেড়ে একটু গলিয়ে নিব, এবং চুলার আঁচ এখন মিডিয়ামেই থাকবে। কিছুক্ষণ নাড়ার পর চিনিটা পুরোপুরি গলে গেছে, আর এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে অল্প কমিয়ে দিয়েছি, আর একটু নেড়ে দিচ্ছি। আর এই আমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা দরকার নেই, মাঝে 2-1 বার নেড়ে দিলেই চলবে, যাতে করে নিচে লেগে বা পুড়ে না যায়। প্রায় 7-8 মিনিট নাড়ার পর আমগুলো এরকম স্বচ্ছ হতে শুরু করবে। আরও প্রায় বেশ কিছুক্ষণ নাড়ার পর আমগুলো যখন এরকম অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আদা কুচি, কাঁচামরিচ কুচি এবং লবণটা দিয়ে দিচ্ছি। এখন একবার নেড়ে দিচ্ছি। আরও প্রায় 10 থেকে 12 মিনিট পর আমটা এখন পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে, আর আমটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আম সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনারা নাড়ানি দিয়ে একটা আম চেপে দেখতে পারেন। এই আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমি একটা আমকে একটু চেপে দেখাচ্ছি। একটু চেপে নিলেই এভাবে করে বোঝা যাবে যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। আমার আচারটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে আচার নামিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে আচারটাকে ঠান্ডা করে নিয়ে তারপর একটা বয়ামে ভরে রেখে দিলে এই আচারটা কমপক্ষে 1 বছর ভালো থাকবে। আর যেই বয়ামে আচারটা রাখবেন মেক শিওর করতে হবে যে বয়ামটা ভালোভাবে ক্লিন করা আছে এবং খুব ভালোভাবে ড্রাই করা আছে, তাহলে আর আচার নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আমি কিছু আচার এখন বাটিতে বেড়ে নিয়েছি। আমি আশা করছি খুব মজার এই আচারের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি আরও আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।